ওকে, এখন হচ্ছে কি সম্পাদ্য 10 নম্বর সম্পাদ্য কি ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। এ সাগরে দিকে খেয়াল করো, ত্রিভুজের কি আঁকতে হবে? অন্তর্বৃত্ত আঁকতে হবে। অন্তর্বৃত্ত মানে কি? অন্তর্বৃত্ত মানে হচ্ছে আমরা যেই ত্রিভুজটা নেব এই ত্রিভুজের ভিতরের অংশে একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা কি নেব? এ সাগর বলো, প্রথমে আমরা কি নেব? একটা ত্রিভুজ নেব। তারপর আছে তো আমরা এই ত্রিভুজটা আঁকে নেব। প্রথমে ত্রিভুজটার সমস্যা নাই, আমাদের যদি কোশ্চানে কোনো মাপ দেয়া থাকে নির্দিষ্ট করে, আমরা অবশ্যই সবসময় ওই মাপটাই আঁকতে হবে। আর যদি কোনো কোশ্চানে নির্দিষ্ট করা না থাকে, তুমি তোমার নিজের ইচ্ছা মতো নিতে পারো। তো আমরা প্রথমে একটা ত্রিভুজ নেব। ত্রিভুজটার নাম দিলাম কি? এ বি সি। মনে করি এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। এবিসি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। আমরা পরিবৃত্তের মধ্যে কি করছি? দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করছি না? আমরা অন্তর্বৃত্তের ক্ষেত্রে আজ দুইটা কোণ সমদ্বিখণ্ডিত করতে হবে। কী করতে হবে? কোণ। এই দুইটার প্রায় ক্রাইটেরিয়া সেম, আমরা জাস্ট কোণকে সমদ্বিখণ্ডিত করব। তো আমরা প্রথমে এবিসি ত্রিভুজের মধ্যে এই বি বিন্দুতে যে কোণটা, অর্থাৎ বি কোণটা, এই বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। বি কোণ সমদ্বিখণ্ডিত কীভাবে করে? প্রথমে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নেব, বৃত্তচাপ নেব, যে কোনো একটা কি বৃত্তচাপ নিয়ে আমরা এই দুইটা বৃত্তচাপ, যে দুইটা রেখার মধ্যে, এখান থেকে আমরা অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার সেম মাপ, এটা নিয়ে কিন্তু নড়া যাবে না, সেম মাপ নিয়ে আমরা এখান থেকে এটার উপরে আরেকটা বৃত্তচাপ, একটা কম্পারিজন, আমাদের দুইটা বৃত্তচাপ তাহলে এই যে বৃত্তচাপ দুইটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর সাথে আমাদের বি বিন্দুটাকে সমান রেখে আমরা কি করব? এই যোগ করে দেব। আমরা এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যেন সর্বোচ্চ অ্যাকুরেসি ঠিক থাকে। তো আমরা এই যে সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডকটার নাম দিলাম বি এল। এর নাম দিলাম কি? বি এল। একইভাবে আমরা এই সি কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। সি কোণের সমদ্বিখণ্ডক কীভাবে আঁকবো? যে আমরা সি বিন্দু থেকে যে কোনো একটা ব্যাসার্ধে একটা বৃত্তচাপ নিই, এই বৃত্তচাপটা থেকে দুই দিকে দুইটা বৃত্তচাপ থেকে আবার দুইটা বৃত্তচাপ আঁকবো। এদিকে একটা, এখান থেকে এটার উপরে আরেকটা। আমাদের এই দুইটা বিন্দু যেখানে ছেদ করছে ওই বিন্দুর সাথে সি বিন্দুর সাথে সমান রেখে আমরা যোগ করব। এটা অবশ্য তোমরা আস্তে ধীরে করবা যাতে ভুল না হয়। তো আমাদের এই সমদ্বিখণ্ডকটার নাম দিলাম সি এম। এটার নাম দিলাম কি? সি এম। মনে করি এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করে, এই যে বিন্দুটা, এই বিন্দুর নাম কি? ও। এই বিন্দুটার নাম কি? ও। ও থেকে আমরা বিসি এর উপর একটা লম্ব আঁকবো। ও থেকে বিসির উপর একটা কি আঁকবো? লম্ব আঁকবো। এই লম্ব আঁকার ক্ষেত্রে খেয়াল রাখবে যে এখানে প্রথমে এই আমাদের বিসি বিন্দুটা, বিসি বাহুটার মধ্যবিন্দু কোনটা সেটা একটু বের করে নিতে হবে। এটা কীভাবে বের করবে? এই যে এইভাবে তোমরা একটা বৃত্তচাপ নিবে, বৃত্তচাপ নিয়ে এই যে বৃত্তচাপ দুটি যে এই দুইটা বিন্দুতে ছেদ করছে এখান থেকে আবার বৃত্তচাপ আঁকবে। তো আমরা ধরো যে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম। এরপরে এই ও বিন্দু আর এই যে এই বিন্দু, এই দুইটা বিন্দুকে সমান রেখে, এই দুইটা বিন্দুকে আমরা সমান রেখে কি করব? একটা লম্ব আঁকব। এই লম্বর নাম কি? ও ডি। ও ডি লম্ব আঁক। এ পর্যন্ত ক্লিয়ার? কি করছি আমরা? মনে করি এবিসি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের বি বিন্দুর সমদ্বিখণ্ডক বিএল এবং সি বিন্দুর সমদ্বিখণ্ডক বিএন আঁকি, সিএম আঁকি। এখন ও এটা মনে করি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ওডি যোগ করি। ওডিটা কোত্থেকে নিছি? এই যে আমরা লম্ব, মানে লম্ব বরাবর এটা ওডিটা নিতে হবে। ওকে কেন্দ্র করে এবার ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। ঠিক আছে? আমাদের এই ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকি। আমাদের এখানে হালকা একটু এখানে লেগে গেছে বাহিরে, তবে এটা খেয়াল রাখবে যে তোমরা যখন মাপগুলো 100% অ্যাকুরেটলি নিবা তখন এটা সমস্যাটা হবে না। তো আমরা তাহলে এই যে এই বৃত্তটা, এটাই হচ্ছে আমাদের অন্তবৃত্ত। এটাই কি আমাদের
অন্তবৃত্ত, এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত। ক্লিয়ার?